আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই তো গাছ থেকে আম পাড়াচ্ছি। তো গত দিনও কিন্তু পাড়ানো হয়েছিল, কিন্তু সে পাড়ানোর ভিডিও করা হয়নি। শুধু কতটুকু আম পাড়া হয়েছিল সেটুকু দেখানো হয়েছিল। আর একটা গাছ থেকে সব পাড়া হয়নি, মানে অর্ধেকটা একটু বেশি পাড়া হয়েছিল। তো যে গাছ থেকে বেশিটুকু পাড়া হয়েছিল সেই গাছ থেকেও পাড়া হয়ে গেছে। এখন এটা হচ্ছে আরেকটা গাছ, এই গাছ থেকেও পাড়া হচ্ছে। কারণ এখন কিন্তু প্রচুর গরম, মানে এত গরম পড়েছে যে মানে 2-3 দিনের মধ্যে আম সব কালার চলে এসেছে আর পেকে পেকে সব নিচে পড়তেছে। তারপরে কাঠবিড়ালিতেও খেয়ে ফেলছে। তা নষ্ট না করে দেখা গেলো কি পেড়ে ঘরে রেখে দিলে কিন্তু পেকে যাবে। তো যেহেতু গাছে পেকে গেছে আর একটু বাতাস আসলেই পড়ে যাচ্ছে, বা আম, এখন তো জ্যৈষ্ঠ মাস প্রায় পড়ে গেছে, বৈশাখ মাস কিন্তু শেষের পথে, হয়তো বা 1-2 দিন আছে। তো এখন কিন্তু যে কোনো আম আর কি পাকার সময় হয়ে গেছে। তো দেখুন এই গাছের আমটা না এরকম থল থল হয়, মানে একটা থলে 8টা-10টা করে আম হয়। আর গত দিনে যে গাছ থেকে আমগুলো পাড়া হয়েছিল সেই গাছে আছে মানে একটা একটা বোটা বোটা একটা একটা আম। আর এই গাছটা আছে একটা একটা মানে বোটা অনেকগুলো আম, মানে এক থলে আর কি। এই দেখুন কতগুলো করে হয়েছে। তা আমি এই যে ঘরের ভিতরে চলে আসছে কিন্তু এখন। তো এই যে আমার ছেলের রুম, মানে আরাফাতের রুম থেকে কিন্তু দেখা যাচ্ছে ও যে গাছের মাথায় উঠছে। তা আসলে যারা গাছে ওঠে বা এই যে আম, কাঁঠাল বা লিচু, মানে ফল ফলাদি যা আছে এগুলো পারে, এদের কিন্তু আসলেই মানে ভয় মনে হয় একটু কম। মানে আমি নিচ থেকে উপরের দিকে তাকালেই আমার কেমন জানি ভয় করে। মনে হয় কি যে ওই মানে পড়ে গেল, বা আমি তাকাতেই পারি না, আমার খুব খারাপ লাগে। আর এরা এত উঁচু কী করে ওঠে, মানে পারে, আমি খুব ভয় পাই আর কি, ভয় লাগে। আসলে যারা গাছে ওঠে, গাছে ওঠার অভ্যাস, এদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না। তো এটা কিন্তু আমার আরেক গাছ, এটা হচ্ছে আমার ঘরের সামনে পাঁচালির সাথে যে গাছটা, সেই গাছ থেকে পাড়া হচ্ছে। তো এই তো দেখুন বাড়ির বাড়ির বাচ্চা কাচ্চারা আর কি সব গাছতলায়, যেহেতু বাড়ি 5টা-6টা পোলাপান আছে, ওরা মানে সব কিছুতে তো আগে আগে থাকে বাচ্চারা যেহেতু। আর ফল ফলাদি পারলে এসব সময় তো ওরা পাশে থাকবেই। মানে খাওয়ার চেয়ে আনন্দটাই কিন্তু বেশি, মানে ওরা যে দেখতেছে বা নিচে পড়তেছে, দুই একটা ওরা খুঁটতেছে, এটাই কিন্তু আনন্দ আসলে। এই আনন্দটাই হচ্ছে অন্যরকম মজা আর কি। বাজার থেকে কিনে কিন্তু খাওয়া যায়, কিন্তু ওই কেনার মধ্যে কিন্তু এই আনন্দটা বা এই মজাটা পাওয়া যায় না। নিজের বাড়ির গাছ থেকে যে ফলগুলো পাড়া হয়, সেটা দেখে যে কতটা আনন্দ আর কতটা মজা পাওয়া যায়, সেটা কিন্তু আসলে বাজার থেকে কিনে মন কিনে খেলে কিন্তু সেই আনন্দটা পাওয়া যায় না, এটা পাওয়া যায় না আর কি। আর যেহেতু বাড়ির গাছের আম, এতে কিন্তু কোনো রকম কোনো ওষুধ দেওয়া না, মেডিসিন না, একদম 100% পিওর আম। তাই এই যে ব্যাগ নিয়ে দড়ি দড়ি বেঁধে ব্যাগ নিয়ে উঠছে, ব্যাগটা করছে কি একটা ডালের সাথে বাঁধিয়ে রেখে, তারপরে এরকম বাঁশের মাথায় নেট নেট মতো আছে, ওইটা আমরা বলি কোটা, যাই হোক, আম পাড়ার জন্য এটা বেঁধে দিয়ে তারপরে আম ভিতরে ঢুকাতে টান দিলেই কিন্তু ওই নেটের ভিতরে পড়বে, বাইরে পড়বে না। আর এইভাবে পারলে কিন্তু আমগুলো ভালো থাকে, নষ্ট হয় না। কিন্তু ডাইরেক্ট যদি কোটা দিয়ে মানে এমনি পাড়া হয়, নিচে পড়লে কিন্তু ওই আমগুলো নষ্ট হয়ে যায়, মানে যে পাশটা নিচে পড়ে ওই পাশটা পুরোপুরি পচে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু আগে এইভাবে পারতাম। তো আমার আব্বা, আমাদের বাড়িতে যেহেতু, মানে আমার বাপের বাড়িতে যেহেতু আম গাছ টাছ আছে, আমার আব্বার অনেক ফলের গাছ আছে। তো আব্বা আমাকে এই জিনিসটা, মানে আমার বাবার বাড়ি থেকে আমার আব্বা বানিয়ে এনেছিল। একবার এসে দেখেছিল যে আমি আমগুলো ওইভাবে পাড়াই, আর আমগুলো পড়ে ফেটে যায় বা পাকলে নষ্ট হয়ে যায়, খেতে পারি না, অর্ধেকটার বেশি নষ্ট হয়ে যায়। তো উনি আমাকে এটা বানিয়ে দিয়েছিল। তো তারপর থেকে কিন্তু আমগুলো এরকম সুন্দরভাবে পাড়া যায়। যারা পারে তাদেরও কষ্ট কম হয় আর আমগুলো নষ্ট হয় না। তো এই যে দেখুন বাড়ির বাচ্চারা কী করতেছে। তো এই 2টা ডাল আছে আমার, যেহেতু দোতলা পর টিনের চাল দিয়ে, তো এই পাতাগুলো চালের উপরে পড়ছিল, একটু বাতাস হলেই মানে এই চালে বাড়ি লাগে এই পাতার, আর অনেক শব্দ হয়। তো ওই গাছ থেকে তো আম পাড়া হয়েছে, তো ওকে দিয়েই আর কি এর ডাল দুটো কেটে ফেলা হয়েছে। তো কেটে ফেলার সাথে সাথে যে এখানে দেওয়ার পর পরে কিন্তু বাচ্চাগুলো এই যে খেলতেছে, বাচ্চাদের কাজ যেগুলো আর কি, ওদের তো মানে ওরা একটা জিনিস পাইলে হয়,
এতে খেলে খুব মজা পাচ্ছে। যদি আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি না, কারণ অনেক বাচ্চারা অতিরিক্ত গরমের কারণে খালি গায়ে ছিল। তা খালি গায়ে থাকলে ভিডিও করলে অনেক সময় সমস্যা হতে পারে, সেই কারণে আর কি আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে আমার গাছে বেগুন হয়েছে দেখুন, 4টা বেগুন খাওয়া হয়েছে, আর এই যে 2টা বেগুন হয়েছে, কত সুন্দর তাই না? তো এই যে দেখতে কতটা ভালো লাগে, মানে এই যে চোখের একটা যে ভালো লাগা একটা সুন্দর, তা কিন্তু এই যে গাছে এরকম ফল ঝুলতে দেখলেই কিন্তু সেটা আর কি ভালো লাগে। তো এই তো বাচ্চারা সব কিন্তু ক্ষেতের ভিতরে সব আম খুঁটতেছে আর দেখতেছে, আর মাঝে মাঝে কিন্তু অনেক বাতাস হচ্ছে। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ আম হয়েছে, মানে অনেক আম হয়েছিল আসলে, বাতাসে পড়ে গেছে আর অতিরিক্ত খরার কারণে আম পড়ে গেছে। তা তা নাহলে যে পরিমাণ আম হয়েছিল তা গাছের ডাল মনে হয় ভেঙে পড়তো। তারপরে যেটুকু আছে আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো এই যে দেখেন যে গাছের ডালে বসে ওই যে সে কোটা দিয়ে পারতেছে, আর ব্যাগ কিন্তু ওই যে উপরে ঝুলানো। তো এই যে এভাবে এই যে কোটার মাথায় এরকম নেট নেট মোটর দিয়ে ওই যে দেখুন ওই যে আম পারছে ওই যে নেটের ভিতরে 3টা 4টা একসাথে পেড়ে তারপরে ব্যাগের ভিতরে রেখে আবারও পারতেছে। তো এভাবে পারতে কিন্তু খুবই সুবিধা হয়, আমগুলো খুবই ভালো থাকে এবং যে পারে তারও কষ্ট কম হয়, সময় কিন্তু কম লাগে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই আজকে ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।